আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে দিব মাসান নাঘানি। আজকে দুইটা বিদ্যা দেব, তার ভিতরে দুইটা ভিডিও বানাবো। এই ভিডিওতে আমি দিব মাসান নাঘানি। মাসান এটা আমার পরীক্ষিত, আর কবিরাজ মনির হোসেন চ্যানেল অবশ্যই এগুলো দেওয়া আছে, আমি নতুন করে আবার দিতেছি। তাও আরেকটা দেব নাগদেবীর বান, এটা হচ্ছে রক্ত খরাকিও বলে। তো যাই হোক, তো মাসান নাঘান এটা হচ্ছে একটা কথা আগে বুঝতে হবে যে নাঘান কিন্তু এক বিষয় আর বান কিন্তু আরেক বিষয়। নাঘান মানে অসুস্থ করে রাখা বা তার উপরে কোনো কিছু সোয়ার করে দেওয়া, মানে শারীরিক সে কষ্টটা পাবে, শারীরিক মানসিক দুইটা কষ্টই সে পাবে, কিন্তু সে বেঁচে থাকবে। আর বান হচ্ছে তার জীবনকে কেড়ে নেওয়া, এটা বান। আবার এই বানের মাধ্যমে নগদে কারোর মুখ থেকে রক্ত বাইর করা, মনে করেন যে কাউকে সঙ্গে সঙ্গে বিছনায় টলে ফেলা, মানে সঙ্গে সঙ্গে মেরে ফেলা, এগুলো হচ্ছে বান, মানে ডাইরেক্ট কাজ যেটা। এক কথা খালি বুঝে নেবেন, বান হচ্ছে মারণ, মানে সে মরবে। আর নাঘান হচ্ছে সে বিছনায় পড়ে থাকবে অসুস্থ, যে কোনো কিছু সোয়ার করে দেওয়া, এটাকে বলা হয় নাঘান। তো আজকে যে নাঘানটা দেবো এটা হচ্ছে মাসান। মাসান আবার আছে 18 প্রকার, কালিও আছে 18 প্রকার, 12 কপাল আছে। তো এগুলাকে চিনতে হয়, এগুলা কাজে যখন নাগান ছাগান এগুলো করতে যাবেন তখন এগুলাকে চিনতে হয়, না হলে এগুলা না চিনা কাজ করলে এবার কাজগুলো হবে না। বুড়ি আছে 18টা বুড়ি আছে, এগুলাকে জানতে হবে আগে। তো যাই হোক, 18 মাসানের ভিতরে 18টা কাজ আছে, 18 মাসানের 18টা খেলা আছে, মানে এক এক মাসান এক একটা কাজ করে। চোষক মাসান লাগাই দিলে তার শরীরের সমস্ত রক্ত চুষে খাওয়া ফেলাবে, শুকনো মাসান লাগাই দিলে তারকে কঙ্কাল বানায় ফেলাবে। আর সর্বোচ্চ বড় হচ্ছে কাল মাসান কার উপরে লাগাই দিলে তার মৃত্যু নিশ্চিত, তার মৃত্যু একদম নিশ্চিত। আর বাদ বাকি যদি মাসান লাগাই দেন, সেগুলা যেরকম লাগাবেন সেরকম কষ্ট পাবে শত্রু। তো আজকের এই নাগানটা হচ্ছে মাসান। এটার মাধ্যমে আপনার শত্রুকে যদি লাগাই দেন, তাহলে আপনার শত্রু শরীর থেকে রক্ত খাবে, মানে তাকে দেখবেন আপনার শত্রু প্রস্রাব পায়খানা এগুলা পরিষ্কার করা শুরু করবে, মানে জঘন্যতম কাজগুলা সে তখন করবে, তার উপরে যখন মাসান লাগাই দেবেন। তো যাই হোক, আমি নিয়ম কারণটা বলে দিতেছি। এই মাসানটা যদি আপনারা কেউ লাগান করতে চান, এটা দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে জল মাসান গাছ, যদি আপনারা কেউ চেনেন তাহলে সেই জল মাসান গাছ দিয়ে শ্মশানের মধ্যে পানি কষে দিলে পারে, অর্থাৎ পানি যদি আপনারা কষে, অর্থাৎ পানি যদি পুড়ে দেন, পুইরা ওই পানিটা যদি আপনার শত্রু বাড়িতে ছিটাই দিতে পারেন, শত্রু যখন ওই পানির উপর দিয়ে হাঁটে যাবে, বা ওই ভেজা পানিটা তার পায়ে লাগবে, বা ওই যে কোনো মানে অবস্থায় যদি এটা শত্রু পাওয়া পড়ে, তাহলে সেই শত্রুর উপরে মাসান লাগানো হয়ে যায়। এটা মেলাগুলো পদ্ধতি আছে। আরেকটা আছে শ্মশানের মাটি, কয়লা সহকারে শ্মশানের মাটি জাগ্রত করে, সেই মাসানকে জাগ্রত করে সেই মাসানের আমার যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা পাঠ করে মাটির উপরে দম করে, এই মাটিটা যদি আপনি শত্রু চলাচলের রাস্তায় বা শত্রু বাড়িতে যদি ফেলাই দেন, শত্রু বাড়িতে ছাড়া চলাচলের রাস্তায় ফেলালে কাজ হবে না, শত্রু বাড়িতে ফেলাই দেবেন। শত্রু যদি এই মাটির উপর দিয়ে একবার যদি যায়, তাহলে তার উপরে মাসান ছোঁয়া হয়ে যাবে, তাকে মাসান নানানভাবে কষ্ট দেওয়া শুরু করবে, জ্বালা যন্ত্রণা শুরু করবে। আর একটা আছে শ্মশানের মাটি, কবরের মাটি, এগুলো একত্রিত করে শত্রু পুতুল অঙ্কন করবেন, সেই পুতুলের উপরে শুদ্ধিকরণ করিয়া সেই পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলটাকে, এই পুতুলের উপরে এই মন্ত্র জপ করে যদি কোনো গভীর কোনো পুকুরে যদি পুতুলটা ফালাই দিতে পারেন, গভীর কূপের মধ্যে, মানে যে পুকুরের মধ্যে বহুত পানি আছে, গভীর আছে ভালো, সেই পুকুরে ফালাই দিলে, অথবা নদীর কোনো স্রোত, যে নদীতে এখনো স্রোত চলতেছে সেই নদীর মধ্যে যদি ফেলাই দিতে পারেন, তাহলে আপনার শত্রু একদম নিঝুম হয়ে যাবে, আপনার শত্রু একদম মানে স্তব্ধ হয়ে যাবে, হাউ চাউ বলা চলা সব বন্ধ হয়ে যাবে। ভাই শুনেন, এগুলা কাজ করতে গেলে নিয়মের উপরেই আর মন্ত্রের উপরে শক্তি,
এখন মনে করেন যে মাসান, এই মাসানটাকে যে লাগাই দেন, এটা নানানভাবে লাগাই দিতে পারবেন, কেননা মাসান তার একটা নাই, অনেক প্রকার মাসান আছে। আর আমার কাছে যে মাসান লাগানগুলো আছে একদম স্বচক্ষে দেখতে পারবেন। যেমন ধরেন একটা চ্যাং মাছ নিয়ে যাবেন, মন্ত্রপুত করবেন, চ্যাং মাছ ওখানে লড়াচড়া করবে, মরা ভাইজা টাইজা নিয়ে যাবেন, ওইটাই জিন্দা হয়ে যাবে, ওইটাই নাড়াচাড়া করবে, তখনই আপনি মানে ওইটার মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন। কিন্তু এগুলো ইউটিউবে ছাড়া যাবে না, আর এগুলো ওস্তাদি বিদ্যা, এগুলো এত সহজে কাউকে দেওয়া যায় না ভাই। আর একটা কথা বলি, তো যাই হোক, আমি এই ভিডিওতে আর কথা না বলি, পরবর্তী ভিডিওতে আমি কথাগুলো বলবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মন্ত্রটা অনেকে বলতে পারেন যে কয়বার জপ করবো ভাই, এগুলো মন্ত্র 7 বার, 11 বার, 21 বার, অথবা 101 বার, অথবা 108 বার, যেমন পারেন তেমন। যত চিনি তত মিষ্টি, আপনি যত জপ করবেন তত ভালো। আর মন্ত্রটা হচ্ছে কালীর বেটা মাসান, বুড়ির বেটা ভূত, হর হর মর মর ফল্লার মস্তক সিপিয়াকা, হর গৌরী বিমুখ হইলে ফল্লার হো হো কান্দন শোনা, যদি ফল্লাক মাসান তুই না কান্দাবু, তোর মার মাঙ্গত কামড়াবো হাঙ্কুর পারিয়া। আবার বলতেছি, কালীর বেটা মাসান, বুড়ির বেটা ভূত, হর হর মর মর ফল্লার মস্তক সিকিয়াকা, হর গৌরী বিমুখ হইলে ফল্লার হো হো কান্দন শোনা, যদি ফল্লাক তুই না কান্দাবু, তোর মার মাঙ্গত কামড়াবো হাঙ্কুর পারিয়া। আমি এর আগেও বলছি যে তিনি হচ্ছে মানে যেটা যার উপরে নাগান করবেন সে প্রস্রাব পায়খানা পরিষ্কার করা শুরু করবে, কেননা আমি করছি, আমি দেখছি। প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে, প্রস্রাব পায়খানায় খেলাধুলা করবে, মানে শিশুর মতন তার ব্যবহারটা হবে, এবং সে কিন্তু সর্বদাই কান্না করা শুরু করবে। এগুলা তার উপরে ইফেক্ট করবে। তাই যারা কাজগুলা করবেন অবশ্যই সাবধানের সহিত করবেন। এগুলা কিন্তু আমার পরীক্ষিত করা, আমি পরীক্ষা না করে কিন্তু এগুলা দিই না, আর এগুলো আমার মুখস্থ বিদ্যা। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।